एक दिन प्यार में, एक दिन प्यार में मैंने तुझे चाहा तो अपना बनाया तो जो सारे मिलके हमको पागल बना रहे हैं। मैं कर दूंगी पागल तुझे, मैं कर दूंगी। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ রোজ ভিডিও। আজকের রোজ ভিডিওটা একটু ইউনিক আর ধামাকাদার হতে চলেছে। তার জন্য বাচ্চারা আর বয়স্করা এই ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো। আর তোমাদেরকে বলে দিচ্ছি বস, ছটপট কানে হেডফোনটা গুঁজে আমার এই ভিডিওর পাশেই থাকো। তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার একটু সর্দি লেগেছে, তোমরা আমার কথা দেখেই বুঝতে পারছো। আর কথাতে একটু ভুল হতেই পারে, সর্দি লেগেছে না, তার জন্য ওষুধ এনেছি। আজকে ওষুধ এনে এই খেলাম সকালবেলা। যাই হোক, একটু কথার মধ্যে ভুলভাল হতে পারে, নো প্রবলেম, ম্যানেজ করে নিও। চলো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। দেখো, এতদিন কাঞ্চন মল্লিক 3খানা বিয়ে করে ফেলেছে, কিন্তু কাঞ্চন মল্লিককে দেখে কটা পাবলিক যারা নিজেকে কাঞ্চন মল্লিকের মতো ভাবে, তার জন্যই তো ওরা বারবার বর এক্সচেঞ্জ করছে। আরে ভাই, এতদিন তো জাঙ্গিয়া জামা তারপর বুট ফুট এসব চেঞ্জ করতে দেখেছি, এখন বড় এক্সচেঞ্জ চলছে। এটা কি লজিক ভাই, এটা কি লজিক? मनोज भाई ये सब अब भी चल रहा है क्या? अबे मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार बार। আরে মারা, পাগল তো হবি, বারবার বর এক্সচেঞ্জ করবি, সারা জীবন বরই এক্সচেঞ্জ করে যাচ্ছিস, তুই তোর বরকে সেটা গুলিয়ে যাচ্ছিস, তার জন্য তো পাগল হয়ে যাচ্ছিস আস্তে আস্তে, তাই না? দেখো, এই দিদি নিজের বরের সাথে দুবার করে বিয়ে করেছে। দুইবার করে বারা ভুল সর্দি লেগেছে এমন ভাবে ডাইরেক্ট আবার। তো গাইজ, আজকের ভিডিওটা করতে চলেছি টিয়া বৌদিকে নিয়ে, যে সারাদিন কাঁদতেই থাকে। হাসা খুব কম পাবে ওর ভিডিওতে, সারাদিন কাঁদবে। ঠিক বলেছো। আমি ভিতর থেকে স্ট্রং হতে চাই, আমি এতটা স্ট্রং হতে চাই যে তুমি আরো অনেকগুলো বিয়ে করতে পারো, তাই না? তোমার বরকে আরো 20-30 বার বিয়ে করতে পারো, ভিতর থেকে এত স্ট্রং হতে চাও তুমি। बात तो सही है। আরে দাদা, তোমার সব ঠিক আছে ভিডিওর মধ্যে, তুমি আসলি একটা জাঙ্গিয়া তো পরতে পারতে প্যান্টের ভিতর। দেখো, সব স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ভিডিওটা পাগল চোদারা করছে মারা, সত্যি ইউটিউবটাকে ওরা লেন্ডি সরি ইউটিউবটাকে ওরা পঞ্চংশং বানিয়ে রেখে দিয়েছে। দিদি, আমি বুঝতে পেরেছি তোমার স্বামী অনেক দূরে চলে গেছে, কিন্তু তোমার চোখে এত জল কিভাবে আসে? जलवा है हमारा। সারাদিন দেখি কাঁদতেই থাকো ভিডিওর মধ্যে কাঁদা ছাড়া কি আর অন্য কোনো কাজ নেই? মারা পাগল ছোদা লোক। अच्छा। কৃষ্ণ কৃষ্ণ বল মানা রাধা রাধা বল। তোমরা জাস্ট ইমাজিন করো, যারা সারা জীবন পদনা চেয়ে পয়সা ইনকাম করেছে, হঠাৎ তারা যদি সন্ন্যাসী হয়ে যায়, কি হবে বলো? কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্মুখ। অতি ভক্তি কিন্তু আবার চোরেরও লক্ষ্য নয়, এটা কি জানো? আজ থেকে তোমার ভাত কাপড় মেকআপ রাগ অভিমান সবকিছু দায়িত্ব আমি নিলাম। দাদা, কিছু ভুলে যাচ্ছ না তো? চকলেট কামড়িটা ভাত খাবার তো দায়িত্ব নেবা, চকলেট কামড়ার ওই দায়িত্বটা তো নিতে হবে না আবার? এবং যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে তো আমি প্রতিটা জন্মই তোমাকেই চাই। নেই দাদা, নেই। তোমরা এই জন্মেই কাঁপিয়ে ফেলছো, পরের জন্মে তো তাহলে ফাটিয়ে ফেলবে। এই জন্মে যদি এমন এত কিছু হয়ে ফেলে, তাহলে পরের জন্মে কি করবে মারা? সেটাই তো আমি ভাবছি। পিছনের গুলো এত খুশি হচ্ছে কেন? ওদেরও কি জেগেছে নাকি মনের আশা? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं भी कर दूंगी। एक दिन प्यार में ही आई, एक दिन प्यार में हम, एक दिन
एक दिन प्यार में কি দেখছি? তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম আর তোমার পাশে থাকার দায়িত্ব নিলাম, কখনো তোমাকে ছেড়ে যাবো না। হাতে তোমার পুরো শরীরে চকলেট লাগানোর দায়িত্বটাও নাও, সেটাও বলো। আমি এতক্ষণ ধরে একটা জিনিসই ভাবছি, পাবলিক লাইফে ওরা এরকম ভাবে চকলেট লাগিয়ে খাচ্ছে, তাহলে রিয়েল লাইফে কিরকম ভাবে খাচ্ছে অন ক্যামেরা বাদে? এদের কাছে পয়সা আছে বলে দুবার করে বিয়ে করছে, আর আমার কাছে তো ফুটি করিও নেই, আর আমাকে কে বিয়ে করবে? তাই তুমি ভিতর ভিতর ভেঙে গেছো, যেখানে যেখানে ভেঙে গেছে অবশ্যই তাড়াতাড়ি ফেভিকুইক লাগিয়ে দাও, তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো এই কাঁদনি দিদির কত দুঃখ থাকে জীবনে, সারাদিন ভিডিওর মধ্যে কাঁদতেই থাকে, আর বন্যা হয়ে যায় না ঘরের ভিতর। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এটুকু করছি। এদেরকে নিয়ে বেশি ভিডিও বানালে আমার আবার টাইট হয়ে যেতে পারে, চ্যানেলেরও টাইট হয়ে যেতে পারে, তার জন্য এদেরকে নিয়ে বেশি না বকে ভাট। চলো আজকের মতো লেটস স্টার্ট উইথ ভিডিওটা শেষ করা যাক। দাঁড়াও, তার আগে বলে দিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না। কিন্তু ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, 1K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। তো চলো, সর্দিটা ভালো লেগেছে।